তো এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি শেরপুরের গারো পাহাড় অঞ্চল থেকে, একদম পাহাড়ি অঞ্চল থেকে। আসলে পাহাড়ের ভিতরে বর্তমান পরিস্থিতি বা বর্তমান কি অবস্থা, এটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। পাহাড়ের ভিতরে গহীনে ঢোকার যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন এখানে, সেই রাস্তা পথ ধরে আপনাদের সামনে কিছু দেখানোর চেষ্টা করতেছি। আসলে এই রাস্তা দিয়ে আমিও এখনো যাইনি। তো প্রতিদিন পাহাড়ে বিভিন্ন সময় আসি, বিভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই মুহূর্তে আপনাদের নতুন একটি রাস্তায় নিয়ে যাচ্ছি, এবং কি সেটাও আমিও উপলব্ধি করার চেষ্টা করছি যে আসলে এই ভিতরে আসলে কি রয়েছে, বা এই প্রকৃতি এখন কি সুন্দরভাবে তাদের যে আমাদের যে এই প্রকৃতি প্রতিনিয়ত দিচ্ছে অনেক কিছুই, সেটাই উপলব্ধি করার জন্য প্রতিনিয়ত এই বন জঙ্গল, এই পাহাড়ের ভিতরে আসি। আসলে সেই কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাহাড়ি যে উঁচু নিচু রাস্তা, সেই উঁচু নিচু রাস্তা পাড়ি দিচ্ছি, এবং কি এখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যা মুহূর্তেই মন কেড়ে নেয়। এখানে আসলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগা কাজ করে, যার ধারাবাহিকতায় এখানে ছুটে আসি, আপনাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করি। এখানে আছে একটি শতবর্ষী একটি বট গাছ, যে বট গাছে অসংখ্য পাখিরা বসবাস করে। যে বট গাছে অসংখ্য পাখিদের জীবজন্তু, অসংখ্য যেগুলো আসলে আমরা নাম জানি না, অসংখ্য কীট পতঙ্গ কিন্তু এই গাছগুলোতে বসবাস করে। তো আপনি যদি না বুঝে না জেনে যদি এই গাছগুলো কেটে ফেলেন, তাহলে অসংখ্য জীবনের আবাসস্থল এবং কি তাদের বসবাসের যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আপনি কিন্তু ধ্বংস করে ফেলবেন। তাই অবশ্যই আপনি গাছ কাটার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন যে একটি গাছ কাটলে কি কি ক্ষতি হয়, কি কি উপকৃত হয়, এই বিষয়গুলা জানা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। তো জানাচ্ছিলাম আসলে শেরপুরের গারো পাহাড় থেকে কিছু দৃশ্য। তো আজকে এ পর্যন্তই, আশা করি পরবর্তীতে দেখা হবে, পরবর্তীতে কথা হবে যে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।